ধন্যবাদ ইন্সপেক্টর দাদা। থ্যাংক ইউ ম্যাডাম। এবার আপনি যেতে পারেন। ইন্সপেক্টর মানে তুমি চেনো ওকে? আগে হ্যাঁ শাশুড়ি মা, আর এবার আমি আপনার সত্যিটা সবার সামনে নিয়েই আসব। কি করে করবে বিন্দিয়া? নিজে করবে নাকি তোমার ওই ভাড়া করা বন্ধু গলাকে ডাকবে? সবাই তোমায় বিশ্বাস করবে? যখন থেকে আপনি এই নাটকটা শুরু করেছেন না, সবাই সন্দেহ করছে আপনাকে। অভয় বাবু থেকে রুনঝুন দিদি, সবাই। কিছুক্ষণ আগের কথা এটা। তুমি এতগুলো লোক ডেকে হ্যাঁ সবার সামনে কি প্রমাণ করলে? অভয় নিজে বাঁচিয়েছে আমায়। এখন তো সবাই এটাই ভাবছে যে আমি সত্যি পাগল হয়ে গেছি। তোমার প্ল্যান তো ফেল হয়ে গেছে বিন্দিয়া সুন্দরী। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি এখনো এরকম নিজের ছেলের আবেগ অনুভূতি নিয়ে খেলে যাচ্ছেন? কেমন মা আপনি? এসব তুমি কি কথা বলছো বিন্দিয়া দিদি? কেন তুমি আমায় এটা বলছো? কি করেছি আমি? কিসের খেলা? তুমি তোমার খেলায় তো ফেল করে গেছো। সঠিক খেলা কি করে খেলতে হয় সেটা আমি তোমায় বলবো। দেখতে থাকো। এসব হ্যাঁ খেলা? আরে বিন্দিয়া দিদি কি করছো? আমার গলা টিপছো কেন? কেন মারছো? ছাড়ো দিদি, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে বিন্দিয়া দিদি, ছাড়ো আমায়, বিন্দিয়া দিদি, বিন্দিয়া দিদি, বিন্দিয়া দিদি ছাড়ো না, আমার খুব কষ্ট হচ্ছে বিন্দিয়া দিদি, বিন্দিয়া বাঁচাও, বিন্দিয়া দিদি আমাকে মেরো না, আমার গলা টিপো না, বিন্দিয়া দিদি বাঁচাও, বাঁচাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ুন আমার হাতটা, ছাড়ুন। বিন্দিয়া দিদি ছাড়ো আমায়, ছাড়ো বিন্দিয়া দিদি, বিন্দিয়া। আরে পাগলাপনা তো মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বাড়িতে। ছাড়ো লোকে, ছাড়ো। আরে বিন্দিয়া ছাড়ো, ছেড়ে দাও। ভাই আরে ছাড়ো মা, বিন্দিয়া আরে ছাড়ো, মা ছাড়ো, ছাড়ো মা, মা। লজ্জায় ফেলে দিলি আমাকে। বিন্দিয়া দিদি তুমি আমাকে কেন মারতে চাইছিলে? আমার গলা টিপে ধরেছিলে কেন? এগুলো সব নাটক অভয় বাবু, আমি ওনার গলা টিপে ধরিনি। ইনি নিজে আমার হাতটা নিয়ে ওনার গলায় দিয়ে রেখেছিলেন। আমি কিচ্ছু
কিচ্ছু করিনি। এই কিছুক্ষণ আগে উনি ঠিকঠাক করে কথা বলছিলেন। অভয়, বিন্দিয়া দিদি কি বলছে? আমার কি বুদ্ধি নেই নাকি? আমি তো রোজ স্কুলে যাই। আমি না ইতিহাসের সব রাজাদের নাম মনে আছে, বলবো নাকি? অভয় বাবু, আমি বলে দিচ্ছি, ইনি ইচ্ছা করে এসব করছেন। আরে এবারে বন্ধ করো বিন্দিয়া, কিসের নাটক? এরকম ভাবে গলা টিপছিলে, মায়ের কিছু হয়ে গেলে? আরে লেগে যাবে। লেগে যাবে। আরে মা, আরে, আরে মা, কে দেবো? কি করছো? আরে তুমি, এ বাবা, আরে ওকে ছাড়ো। ছাড়ো, ছাড়ো বলছি। ব্যাস, বন্ধ করো। আরে কি করছেন কি? আমার স্বামী হয়ও। একদম কথা বলবে না। বিন্দিয়া দিদি, তুমি এটা কেন করলে আমার সাথে? তুমি তো আমার ভালো বন্ধু, তাই না? তাহলে আমার গলা কেন টিপলে? আমি তোমার সঙ্গে আড়ি করে দেব। হ্যাঁ, আড়ি করে দেব তোমার সঙ্গে। আড়ি, আড়ি। ঠিক আছে, বসো, বসো এখানে। কেউ কিচ্ছু করবে না তোমাকে। বসো, বসো এখানে, কিচ্ছু হবে না। বসো, ঠিক আছে, বসো, বসো, শান্ত হও, শান্ত হও। শান্ত হও। আরে একটু জল নিয়ে এসো তো। কি গো, শুনছো? তুমি ঠিক আছো? কি ঠিক আছে? প্রসাদ পেয়ে গেছো তো? ভালো চুপ হয়েছে। করো। আরে দাও, আরে, এবার আপনি শান্ত হয়ে যান এবং জল খেয়ে নিন। আপনার খুব কষ্ট হচ্ছে না? জল খেয়ে নিন। আড়ি। চলো আমার সঙ্গে বিন্দিয়া, তোমার সঙ্গে কথা আছে। আমাকে বিশ্বাস করুন অভয় বাবু, আমি সত্যি বলছি। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলছি। আর ওখানে একজন অফিসারও ছিলেন, সেও দেখেছে যে শাশুড়িমা কিভাবে সাধারণ মানুষের মতো কথা বলছিল। কি বলেছিল? এটাই যে যা নেওয়ার আছে নিয়ে যান, কিন্তু আমাকে গুলি মারবেন এর না। থেকে কি প্রমাণ হয়? অভয় বাবু, আমার কথা আরে কি শুনবো বিন্দিয়া? উনি যা ব্যবহার করছেন, ওনার মাথার এই রোগ থেকে উনি এরকম ব্যবহার করছেন। আরে উনি নিজের মেয়ের দরজার বাইরে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই অবস্থাতে উনি এইসব কিছু করবেন? তোমার হাত নিজের গলায় রাখা, আরো কত কিছু। উনি এইসব কিছু জেনে শুনে করছেন না। প্রমাণ তো এটাই হয়েছে অভয় বাবু যে উনি নাটক করছেন। কিন্তু আপনাকে আমি এভাবে বলবো না, বলবো যখন আমার হাতে প্রমাণ থাকবে, যাতে অন্তত আমাদের দুজনের মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি না হোক।
হয়েছে বরফি কুমারী? কিছু দরকার ছিল ছোট বাচ্চাটার? সিএম ম্যাডাম এসে গেছেন। নমস্কার। নমস্কার, বসুন। আপনি যেরকম ঠিক করেছিলেন আজ থেকে মুখ্যমন্ত্রী বিনামূল্যে আহার যোজনা শুরু করবেন, যাতে সব গরিবরা বিনা পয়সায় খেতে পায়। রাজ্যের সমস্ত গরিব আর অভাবী মানুষদের পক্ষ থেকে আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব খুশি হয়েছি যে আপনি এই যোজনা আপনার ঘরে সবাইকে খাবার খাইয়ে শুরু করলেন। সিএম ম্যাডাম, আপনি খুব ভালো একটা যোজনা নিয়েছেন, কিন্তু এই ভাবনাটা এলো কোথা থেকে? আমরা সবাই নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করি, তাদেরকেই ডাকি যারা অর্ধেক খাবার খায় আর বাকি অর্ধেক নষ্ট করে। কিন্তু যদি তার বদলে যদি প্রত্যেক মাসে একদিন বাড়িতে 50 জন লোকের রান্না হয়, তাহলে তার জন্য দেশের অনেক গরিবরা খাবার পেতে পারে। আমাদের দর্শকেরা এটা জেনে খুশি হবেন, এই যোজনার উদ্বোধনের দিন সিএম ম্যাডাম নিজে হাতে খাবার তৈরি করবেন। এবারে তো সবাই খেয়েই মরবে, দেখতে থাকো। আরে আমিও না একটু কাজ করতে চাই, আমিও এই কাজে সাহায্য করতে চাই। কি করব আমি? রঞ্জন দিদি, আপনি মামিকে আলু কাটতে সাহায্য করে দিন। হ্যাঁ হ্যাঁ রঞ্জন মা, এসো তো। আমিও তো ভাবছি যে এত কাজ আমি একা কি করে করব। মামি মামি আমাকে একটু চাল বাছতে তুমি সাহায্য করো না? না 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 মা, আমার কাছে না অনেক কাজ আছে, সময় কোথায় আমার কাছে। হ্যাঁ, আমি এগুলোই করি। কোনো ব্যাপার না, আমি করে নেব। হ্যাঁ যাও, কাজকর্ম করো। এসো এসো এসো, বসো, আমি শিখিয়ে দিচ্ছি। হয়ে গেছে সব। সব তো তৈরি হয়ে গেছে, এবার এটাই দেখতে হবে যে এগুলোকে পাঠাবো কি করে। আমি দেখছি। হ্যাঁ চলো চলো। এবারে এই রান্নাগুলোতেই ওষুধটা মিশিয়ে দেব। এবারে বিন্দিয়া সুন্দরী মজাটা টের পাবে। বরফি কুমারী, কিছু দরকার ছিল তোমার? রঞ্জন দিদি, রঞ্জন দিদি। হ্যাঁ, আপনি বরফি কুমারীকে ঘরে নিয়ে যান।
এই যে এদিকে এসো, চলো তুমি। ঠাকুর মঙ্গল করুন। আমি কি করেছি, পায়েসে গোলাপ জল দিতেই ভুলে গেছি। আরে ওই তো। ঠাকুর মঙ্গল করুন। আজ আমি বিন্দিয়ার শ্বশুর বাড়ি এসে এত কাজ করেছি যে নিজের বাড়িতে কোনোদিন তা করিনি। হ্যাঁ, এত খাবারও তো নিজের বাড়িতে খাওনি যেটা নিজের ভাগ্নি শ্বশুর বাড়িতে এসে খেলে। আমার খাবার দিকে নজর দিচ্ছে। জামাইবাবু, এই বাসনগুলো নিয়ে যান, খাবারটা দিয়ে আসুন। হ্যাঁ চলুন, এটাকে তুলুন তুলুন তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী তো অনেক এসেছেন, কিন্তু সবার ভালোর জন্য ভাবেন এই প্রথম দেখছি। আমাদের সিএম একদম দেবীর মতন। নমস্কার। নমস্কার। আমায় তুমি ক্ষমা করো বিন্দিয়া। কাল আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, তারপরে আর কথা বলার সুযোগ পাইনি। কিন্তু আমি তোমার জন্য একটা জিনিস ভেবেছি। কি? এসো আমার সঙ্গে। এক মিনিট। তোমার চোখ বন্ধ করো। দ্বিতীয়বার বিয়ে করার পরেও বিন্দিয়া, আমাদের জীবনের শুরু হয়নি, কিন্তু আজ হবে।
অভয়, অভয়, দরজাটা খোলো। রঞ্জন দিদি, তুমি এখানে? অভয়, বাইরে গিয়ে একটু দেখো না, টিভিতে কি সব বলছে। কি হয়েছে? আরে তুমি বাইরে এসো না। আরে তাড়াতাড়ি চলো। চলো। এখনই আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে যে খাবারগুলো জনতার জন্য এসেছিল ওগুলো খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। অনেকের অবস্থা খারাপ আর অনেকেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। অসুস্থদের মধ্যে বাচ্চা, মাঝবয়স্ক এবং বৃদ্ধ সকলেই রয়েছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।